নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে দারুণ একটা রেসিপি হয়েছে। সেটা নিয়ে এসে তোমার কাছে হাজির হয়েছি তোমাদের কাছে। তো আজকে রান্না করব খুবই একটা ইউনিক রেসিপি, যেটা আজকের দিনে সাধারণত হারিয়ে যাচ্ছে। আগেকার দিনে মা ঠাকুমারা রান্না করতেন। তো ওলকচু আজকে বানাবো। তো আমরা সাধারণত সবাই ভয় পাই ওলকচু খেতে, যেহেতু কেউ কেউ বলে যে গলায় ধরে। আর সঙ্গে থাকবে তা মাছ দিয়ে রান্না করব। আমি এখানে মোরলা মাছ নিয়ে নিয়েছি। আপনারা পছন্দ অনুযায়ী মাছ নিতে পারেন। আজকে আমি ভাবছি একটু ছোট মাছ দিয়ে রান্না করি, তার জন্য আমি মোরলা মাছ নিয়ে নিয়েছি এখানে। তো মোরলা মাছগুলোকে প্রথমে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর সেগুলিকে একটু হলুদ, একটু নুন দিয়ে সেগুলিকে ভেজে রাখবো, একটু লাল লাল করে একটু ভাজবো। সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছিলাম এখানে, এবং মাছগুলি দিয়ে ভালো করে এপিঠ ওপিঠ ভালো করে এখানে ভেজে তুলে রাখবো। সেই তেলের মধ্যে আমি এখানে অল্প ফোড়ন দিয়ে দিয়েছি, এখানে জিরে দিয়ে দিয়েছি। আর তারপর আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন বাটা, আর আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এখানে জিরে বাটা দিয়ে দিয়েছি, জিরে ধনে বাটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি এখানে লঙ্কা বাটা। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল যাচ্ছে ততক্ষণ মশলাটা একটু কষিয়ে নেব। তারপর সেই আগে থেকে সিদ্ধ করে রাখা এম, আমি ওলকচুগুলি দিয়ে দেব। ওল দিয়ে ভালো করে মিশিয়ে একটু রান্না করে নেব কয়েকটা সময়। তারপর আমি সেখানে গরম জল দিয়ে দেব। গরম জল দিয়ে খানিকটা সময় আমি ভালো করে কষিয়ে সেটাকে রান্না করে নেব। একটু ঢাকা দিয়ে দেব যাতে ওলকচুগুলো পুরো 100% একদম সিদ্ধ হয়ে যায়। তার জন্য এভাবে করলে একদমই গলা ধরবে না এবং খেতে বেশ সুস্বাদু হবে। আর একটু সিদ্ধ করে জলটা ফেলে দিবেন। আর তারপর আমি জলটা ফুটে আসলে তারপর আমি মাছগুলি দিয়ে দিচ্ছি। এবার একটু ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার গ্রেভিটা শুকিয়ে যাচ্ছে। জলটা একটু বেশি দেবেন, কেননা অলে জল টানে, এবং তরকারিটা হতে হতে অনেকটা জল শুকিয়ে যাবে। এই পর্যায়ে আসলে পরে আমি গ্যাসের ফ্লেমটা অফ করলাম। আর দেখতেই পাচ্ছেন একদম রেডি হয়ে গেছে আজকে আমার রেসিপিটা। দুর্দান্ত স্বাদের। তো আমি একটা বাটিতে পরিবেশন করে দিচ্ছি এখানে। এই যে এইভাবে থাকবে, একটু মাখো মাখো ভাব, একটু ঝোল থাকবে। আর এই যে একদম পারফেক্টলি একদম সিদ্ধ হয়ে গেছে, এবং অলটা এবং খেতেও বেশ দুর্দান্ত লাগে এই রেসিপিটা। এই রেসিপিটা আপনারা ভাতের সঙ্গে, গরম ভাতের সঙ্গে খেতে তো অবশ্যই পারবেন, এটা খুবই ভালো লাগবে। এবং সঙ্গে রুটি, পরোটা সব কিছুর সঙ্গে এই রেসিপিটা ভালো লাগে খেতে। আপনারা বাড়িতে ট্রাই করবেন এই রেসিপিটা। আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন। এবং আপনারা সকলেই ভালো থাকবেন, এবং এই রেসিপিটা প্রথম থেকে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থেকে যাবেন। আর আমার চ্যানেলটাকে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।